শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি আজকে বড় দুঃখজনক একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি এবং খবর নিয়ে এসেছি। আজকে দেখতে পেলাম মধ্যপ্রদেশের একজন হাজি শাহজাদ আলীর কোটি টাকার নির্মাণ করা গড়কে মধ্যপ্রদেশের বুলডোজার সন্ত্রাসীরা বুলডোজার চালিয়ে তছনছ করে ফেলল। এটা কোনো আদালতের নির্দেশ অনুসারে কাজ হয়নি। এটা শুধুমাত্র মধ্যপ্রদেশের বুলডোজার সন্ত্রাসী সরকারের বুলডোজার সন্ত্রাস চালিয়ে এই গড়টাকে মাটির সাথে মিশিয়ে দিল। এটা কি তাদের অজুহাত হলো এই গড়টা নাকি অবৈধ। 7 বছর ধরে এই গড়টা মাটির উপরে দণ্ডায়মান আছে। 7 বছর ধরে যখন ছিল, বানানো যখন হচ্ছিল তখন এটা বৈধ ছিল, কোনো সমস্যা আর কেউ দেখায়নি। যখন এই গড়টা এই লোকটা বানিয়ে নিল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, কোটি কোটি টাকা খরচ করে, তখন নাকি এটা অবৈধ গড় হয়ে গেল। আরও একটা তার উপর একটা অভিযোগ এসেছে, সে নাকি পুলিশের উপর পাথর ছুঁড়েছিল। পাথর ছুঁড়ার অপরাধে গড় ভাঙা হচ্ছে। পাথর ছুঁড়ে যদি তাকে কোনো কারণেও, তাহলে তাকে আইন কিভাবে শাস্তি দিতে হয় আইনি শাস্তি দেওয়া উচিত ছিল। তার পরিবার থাকার যে বাসা যে তার গড় এটা তো ভাঙার অধিকার কোনো সাংবিধানিক রুলস মতে নয়। কোনো সংবিধান কোনো দেশের সংবিধানে এভাবে লেখা নয় যে একটা মানুষের গড়টা ভাঙিয়ে দাও। এটা কি হচ্ছে? ইদানিং আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এইসব জায়গায় বুলডোজার সন্ত্রাস চলছে। বুলডোজার সন্ত্রাস মাথা ছাড়া দিয়ে উঠছে। কোনো কোর্টের আগাম বার্তা ছাড়া ঘর ভেঙে দেওয়া হচ্ছে, অথচ নানাভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ চালানো হচ্ছে। এসব কী রে ভাই? আমরা তো এই ভারতবর্ষের লোক। ভারতবর্ষে থাকি, ভারতবর্ষে কাজ করি, ভারতবর্ষে খাই। আমরা ভারত ছেড়ে যাবো কোথায়? তোমরা কি চাচ্ছ আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে? ঘরদুয়ার ভেঙে দিচ্ছ। এসব কেমন কাজ? এটা তো অনৈতিক, বেআইনি কাজ করতেছো তোমরা আইনকে উপেক্ষা করে। আর সুপ্রিম কোর্ট কি এখন চোখে কালো কাপড় বেঁধে আছে? কোর্ট কি এসব পারেনি বন্ধ করতে? আজ অবধি কতটা মানুষের ঘর ভেঙে দেওয়া হয়েছে। সেজন্য সুপ্রিম কোর্টকে বলছি, যদি তোমার কথা যদি সরকার না শুনে, তাহলে তুমি সেখানে কোর্ট খুলে বসে কোনো লাভ নেই। কোর্টটা বন্ধ করে দাও। ওরা নিজের মতো যার ঘর চাইবে তার ঘর ভেঙে দিবে, যাকে চাইবে যেভাবে হেনস্থা করা সেইভাবে হেনস্থা করবে। দেশে তো আর দেখা যাচ্ছে আইনের শাসন চলছে না, চলছে সাম্প্রদায়িকতার শাসন। ধিক্কার জানাই তোমাদেরকে। আর কংগ্রেস, তিনি তো একজন কংগ্রেস নেতা ছিলেন, হাজি শাহজাদ আলী, তিনি তো একজন কংগ্রেস নেতা ছিলেন। আজকে কংগ্রেসেরা খামোশ কেন? তোমরা চুপ কেন? তোমরা তো শুধুমাত্র মুসলমানদের ভোট নেওয়ার জন্য, সংখ্যালঘু ভোট ব্যাংককে ব্যবহার করার জন্য তোমরা इंसाफ का बाजार, न्याय इंसाफ का बाजार है, मोहब्बत का दुकान है कहता है। কিন্তু কোনো মহব্বতের দোকান নয়। শুধুমাত্র ভোট নেওয়ার জন্য মহব্বতের বুলি তোমাদের মুখ থেকে বের হয়, আর কিছুই নয়। বিশেষ করে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক কোনো অন্যায়ের শিকার হয়, তাদের হককে দাবানো হয়, তাদের ঘর বাড়ি দোকান মাকামকে ভেঙে দেওয়া হচ্ছে, তখন তোমরা নিশ্চয় তোমরা কোনো কিছুই কথা বলছো না। শুধুমাত্র ভোটের সময় তোমরা নাকি সংখ্যালঘু দরদি হয়ে যাও, ইনসাফ দাতা হয়ে যাও। তোমরা হয়ে যাও মহব্বতের দোকানদার, মহব্বতের ফেরিওয়ালা। আর এখন তোমরা সবাই নিশ্চুপ হয়ে বসে আছো। ধিক্কার জানাই কংগ্রেস পার্টিকে, তোমাদেরকে জবাব দিতে হবে। আর মধ্যপ্রদেশ সরকারকে আমি সতর্ক করে দিচ্ছি, এভাবে যেন আর কোনো ঘর ভাঙ্গা না হয়। আমি সবাই ভারতবর্ষের জনগণ সবাইকে বলতেছি, ধর্মবর্ণ নির্বিশেষে, যদি কোর্টের কোনো আগাম বার্তা না দিয়ে কোনো ঘর ভাঙ্গার চেষ্টা করে থাকে কোনো বুলডোজার সন্ত্রাসীরা, সেই বুলডোজারকে পেট্রোল জ্বালিয়ে দেবেন। পরে যা হওয়ার হবে দেখা যাবে। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।